যা খায় তাতেই যেন ভিটামিন পায়। অস্বাভাবিকভাবে বাড়ছে ওজন, মাত্র 4 বছর বয়সেই 52 কেজি। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা নওগাঁর ছোট্ট শিশু আরাফাতের বাস্তব জীবন। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পানিউরা গ্রাম। এই গ্রামেই এক দরিদ্র পরিবারের সন্তান আরাফাত। জন্মের সময় অন্য সব শিশুর মতোই স্বাভাবিক ছিল আরাফাত। ওজন ছিল মাত্র 2.5 কেজি, কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যেই বদলে যেতে থাকে সব কিছু। 6 মাস বয়সেই ওজন দাঁড়ায় 12 কেজি। চিকিৎসকের কাছে নেওয়ার পর জানা যায়, গ্রোথ হরমোন অস্বাভাবিক বেশি হওয়ায় দ্রুত বাড়ছে শরীরের ওজন। কম খাওয়ানোর চেষ্টা করেও থামানো যায়নি এই অস্বাভাবিক বৃদ্ধি। ধরে তুলে দেই, আমি বসে থাকবো, ভাইয়া আমার গানা তুলে দাও, আমি পেশাব করবো। আবার বলে, ভাইয়া আমার গানা মোড়ে নিয়ে যাও, আমি ঘুরতে যাবো, বাজারে নিয়ে যাও, যাতে চায়। এই হাঁটতে পারে না যে নিয়ে যায় না, মায়া লাগে, খুব কষ্ট লাগে। বর্তমানে আরাফাতের বয়স 4 বছর 8 মাস। এই বয়সে যেখানে স্বাভাবিক ওজন 15 থেকে 18 কেজি, সেখানে তার ওজন 52 কেজি। নিজে ঠিকমতো হাঁটতেও পারে না, খেলাধুলা তো দূরের কথা। আমি আরাফাতের মা। আরাফাত যখন জন্মগ্রহণ করে তখন ওর ওজন 2.5 কেজি। তারপর জন্মের পর থেকে ওর ওজন দিন যায় বাড়তে থাকে। এভাবে ওর ওজন বাড়তে বাড়তে যখন ওর বয়স 2 মাস, তখন দেখা যায় ওর ওজন 6 কেজি। 6 মাসে ওর ওজন দেখা যায় 14 কেজি। আমরা মনে করি যে এটা স্বাস্থ্য, কিন্তু দেখি দিনে দিনে আরাফাতের ওজন অনেক বেড়ে যাচ্ছে। তখন আমরা আরাফাতকে নিয়ে রাজশাহীর এক ডাক্তার ফিরুজ্জামান স্যারের কাছে যাই। করে তখন ডাক্তার বলে যে না, সব রিপোর্ট ভালো, কোনো সমস্যা নাই। তখন আমরা বাড়ি চলে আসলাম। 1 বছর পর যখন আমরা আবার ওই ফিরুজ্জামান স্যারের কাছে যাই, তখন ওই স্যার বললো, আমাদের দ্বারাই সম্ভব নয়, আপনারা ঢাকা যান। তখন আমরা ঢাকা চলে যাই। ঢাকা যাই, ওর যত রিপোর্ট, পরীক্ষা নিরীক্ষা, এগুলো সবগুলো করলো। করে তখন আমাদের ডাক্তার বলেছে যে ওর গ্রোথ হরমোন বেশি, ওই যেটা খায় সেটাই ওর জন্য ভিটামিন। খাওয়া কম করে দেবেন, অল্প করে, মানে আমার কষ্ট হলেও যে আমার বাচ্চাটা যেন ভালো হয়, এই জন্য আমি চেষ্টা করি। তারপরেও দেখি যে আরাফাত খায়েও ওজন বাড়ে, না খায়েও ওজন বাড়ে। তো এই পর্যন্ত আমরা ডাক্তার দেখে আমাদের আর সামর্থ্য নেই বলে আর ডাক্তার দেখাইনি। দিনমজুর বাবা আবু সাইদ, মা আক্তার বানু গৃহিণী। অভাবের সংসারে সন্তানের চিকিৎসা করানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী থেকে ঢাকা একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও মেলেনি কাঙ্ক্ষিত ফল। তবে বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আরাফাত। একটি শিশুর স্বপ্ন দৌড়াবে, খেলবে, হাসবে, কিন্তু বাস্তবতা তাকে বন্দি করে রেখেছে নিজের শরীরেই। আরাফাতের মতো শিশুর জন্য প্রয়োজন সচেতনতা, প্রয়োজন ঠিক সঠিক চিকিৎসা, আর সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক সহায়তা। রবিন মাঝার, বিবিসি নিউজ।